তাহলে এনে দেই দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে ছাদে কিছু কাজ করাইতেছি, তো ছাদে একটু সমস্যা হয়েছে। বৃষ্টির দিন হলে ছাদে কিছুটা প্রবলেম হয়ে যায়, যে সাইডে যে ইটগুলি দেওয়া হয়েছে, তো ইটগুলির নিচ থেকে সিমেন্ট সরে গেছে, তো ওই দিক দিয়ে পানি ওয়াল মানে ঘেঁষে পড়ে। এই জন্য আমি ওইখানে কিছুটা কাজ করানোর জন্য আজকে লোক নিয়ে আসলাম। এখানে ছাদে যে শুকনা ঘাসগুলি, এগুলি সব মানে শীতে যেসব সবজি হয়েছে ওগুলি সব একসাথে করে এরকম স্তূপ করে রেখে দিছি, কারণ এগুলি আমি ড্রামের নিচে দিব, দিয়ে উপরে মাটি দিয়ে সবজি গাছ এগুলি বসাবো। এগুলি বাসা থেকে দুইটাই ছিদ্র করে নিয়ে আসলাম। এগুলি রড গরম করে পানি নিষ্কাশনের জন্য ছিদ্র করে এখানে ছাদে রেখে দিছি। আর এখানে যত সবজি পচা, তারপরে কোকোপিট, নারকেলের খোসা, এগুলি সব রেখে দিছি, হয়তো কোকোপিটের কাজ করবে। আর আমার ছাদ বাগানের এই 5টা কচু গাছ ছিল, তো অনেকগুলি কচু, তো এই দিকে আসলে একটু কাজ করতে সমস্যা হয়ে যায়। এই কচু গাছগুলির এখানে, যেহেতু আমার এখানে একটা কবুতরের খাঁচা আছে, তো এটার পিছনে ছিল, এগুলির একটু সামনে নিয়ে আসছি। আর এদিক দিয়েও একটু কাজ করাবো, যেখানে মানে সিমেন্ট সরে গিয়ে একটু মানে যেই জায়গায় ফাঁকা আছে ওগুলি দিয়ে পানি পাস হয়। এই জন্য আমি আসলে আজকে কাজ করাইতেছি। যে কোনো কাজ করাইতেই আমার অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমি একা, আমার সব দিকে দেখতে হয়। আমার রান্না বাড়া, বাজার সদাই, তারপরে এই লোকদের সামান দেওয়া, মানে বিভিন্ন জিনিস টিনিস দেওয়া, আবার এই কাজগুলি দেখাই দেওয়া যে কিভাবে করবে, কোন জায়গায় কি প্রবলেম, সব কিছু দেখাই দিতে হয়, আবার সাথে থাকতে হয়, না হলে হয়তো আমার মন মতো হবে না, কি প্রবলেমগুলি থেকে যাবে। এই জন্য আমি সারাক্ষণ ওদের সাথে থাকি। আবার একটু পরপর নিচে গিয়ে রান্না বাড়া করে আসি, করে করে আবার এইরকম ছাদে দৌড়াই, ছাদ দেখে সব কাজ ঠিকঠাক মতো হইতেছে কিনা। এই যে পানি পাস হওয়ার জন্য এখানে পাইপটা আসলে মানে একটু উঁচুতে হয়ে গেছিল, এই জন্য পানিটা ঠিক মতো পাস হইতে পারতেছিল না। তো এই জন্য এগুলি সব ঠিকঠাক মতো যেন হয়, পানিটা ঠিক মতো পাস হয়, কারণ এইসব ছোটোখাটো কাজের জন্য মানে লোক পাওয়া যায় না, খুব কম। এরা বললেও মানে আসতে চায় না, আসবো আসবো করে করে অনেক সময় লাগে। তো যাই হোক, এই আজকে দুইজন পেয়ে গেলাম, যে সারাদিন কাজ করাবো। চিন্তা করলাম অনেক কিছুই আসলে করাইতে ইচ্ছা করে, মনে করতেছিলাম যে পুরো সিঁড়ি কোঠাটা একদম প্লাস্টার করাই ফেলি, তারপরে সাইড দিয়ে রেলিং দিয়ে ফেলি। কিন্তু আমার এটা যেহেতু 4 তলা, আরও মানে 6 তলা ফাউন্ডেশন, এটা 4 তলা পর্যন্ত হয়েছে, আরও 2 তলা করা যাবে। তো এই জন্য একবার মনে করি যে রেলিং দিয়ে ফেলি, আবার মনে করি যে থাক, রেলিং এখন না দিয়ে একবার করি। তো এগুলি করে করে আসলে সব কিছু যেহেতু নিজের করতে হয়, তো আসলে বিরক্ত লাগে। এখন মনে হয় না যে এত ধৈর্য কুলায় না যে সব কাজ করি। তাহলে এনে দেই দাও, কিন্তু স্ল্যাব করে করে দিতে, ওই জন্য পানিটা যায়। একটু ডাল করে দিব না? হ্যাঁ, ডাল করে দিবা। আচ্ছা ঠিক আছে, পানিটা যাওয়ার জন্য। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি কাজটা শেষ করে ফেলতে পারছিলাম, তো এই জন্য আমার আর কোনো মানে তেমন কোনো ক্ষতি হয় নাই। তো এই দিক দিয়ে যে ইটের ইঞ্চ দিয়ে এটা পানি ওয়াল গড়ায় পড়ে, এই জন্য বিভিন্ন জায়গায় মানে পাইপটা যে জায়গায় উঁচু হয়ে গেছে ওইখানে মানে সিমেন্ট সরে গিয়ে উঁচু হয়ে গেছে, ওগুলি নিচু করে দিয়ে যেন পানি ঠিক মতো পাস হয়, এই জন্য এই কাজগুলি করানো হয়েছে। তো আমার ছাদ বাগানের পুরো এই 12টা বেজে গেছে, সব কিছু গুছাইতে হবে। তো এটাও ভালো লাগতেছে যে ওরা মানে আমি কাজটা করাইতে পারছি। পরে কি ফ্লোরে একটু গ্যারাটিন দিয়ে দিবা? এই জায়গাটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা গ্যারাটিন দিয়ে দিন, পরে যে জায়গাটা ফাটা ফোটা থাকবে গ্যারাটিনে ঢুকে যাবে। সারা দিন কাজ করছে, তো সারা দিন আমি উপরে নিচে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একদম টায়ার্ড হয়ে গেছি। আমি বাইরে দিয়ে আসলে প্লাস্টার করাই দিলেও পারতাম, তো ওরা একদিনের বেশি সময় দিতে পারবে না, এই জন্য করাইতে পারি নাই।